তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিজের ওয়েট লস জার্নি আর যে আমার শরীরের মধ্যে যে কষ্টগুলো হয়েছিল, নিজে যে কষ্টগুলো পেয়েছিলাম, সেই কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। হয়তো অনেকজনকে এই ভিডিওটা ভালোও লাগতে না পারে বা অনেকজনকে ভালোও লাগতে পারে। হয়তো কারো আমি ইন্সপায়ারও হতে পারি। হয়তো অনেকজন আমার এক্সারসাইজ দেখে নিজেকে বলছে যে ওয়েট লস করতে হবে, অনেকজন করতে পারে। তো আমি যখন ওয়েট প্যারামিটারে চড়ি তখন কিন্তু আমার ওয়েট হচ্ছে গিয়ে 79 কেজি। তো আমি প্রত্যেক দিন আমাদের যে ওয়েট মেশিনটা থাকে ওটাতে আমি প্রত্যেক দিন চেক করি যে ওজন বাড়ছে তো কেন। তো আমার ব্যাড হ্যাবিট ছিল কি, ব্যাড হ্যাবিট হচ্ছে আমার, আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না কি খেয়ে এমনি বাড়ছে। তখন জানতে পারলাম যে আমি হয়তো অনেক টাইমে একবার খুব কোল্ড ড্রিঙ্ক খাচ্ছিলাম, কারণ নিজের দোকান ছিল, ফ্রিজ থেকে বের করছিলাম আর তার সাথে বিরিয়ানি খেতাম, যেহেতু হাই ক্যালোরি সব। তো আমি যখন এগুলো খেতে খেতে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ি, মানে বমি আর পাতলা খুবই লুজ মোশন। তো আমি এটা অ্যাভয়েড করতে লাগলাম। তারপর থেকে স্টার্ট আমার যে শরীরে ক্ষতি। তো আমি বুঝে নিলাম যে আমার লিভারে হয়তো ইনফেকশন হয়ে গেছে, কারণ কিছু খেলেই হজম হয় না, কিছু খেলেই লুজ মোশন, কিছু খেলেই সব সময় পেট ফুলে থাকে। তো আমি এটা বুঝে নিলাম যে আমার লিভারে স্টোমাচে কিছু প্রবলেম চলে এসছে, হয়তো ফ্যাটি লিভার, কারণ চরব যেটা আমার ভেজাল ফ্যাট ছিল খুবই হাই লেভেলের ছিল। তারপরে বডি ফ্যাট যে পরিমাণটা খুব হাই। তো আগে যখন আমার ওয়েটটা বেশির কারণে আমি যখন ডিউটিতে যেতাম, তো যখন আমি টয়লেট যেতাম ঠিক রকম জলটা নিতে পারতাম না, সে ঘুরিয়ে নিতে হতো জলটা, একটা লজ্জার বিষয়। ওয়েট লসের কারণ হচ্ছে আরও কোথাও যদি যাই ঘুরতে তো সেরকম দেখতে ভালো লাগতো না, মানে মুখের মধ্যে একটা যে গ্লেজ থাকে ওই গ্লেজটা নাই, মনে কত বয়স, মানে বডি এজ বেড়ে গেছে, মানে 56-57 মতন চলে এসছে। তারপরে দেখলাম যে ওয়েট লস করতে হবেই আমার, ইউরিক অ্যাসিড হাই, তারপরে একটু হাঁটলেই মনে হয় বুকটা ধস ধস করে। তো এটাকে আমাকে অ্যাভয়েড করছিলাম। যখন আমি একদিন রান করতে গেছি মাঠে, আর যখন হেঁটে আসছি কিন্তু আর হাঁটতে পারছি না, মনে হয় দমটা বের হয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে শর্টকাটে কীভাবে যায়। তো আমাকে আমার একটা বন্ধু এই হার্বাল লাইফ নিউট্রিশন আমাকে বলল যে এটা খা, রেজাল্ট 100-এ 100। তো আমি যখন এটা খেয়েছিলাম মনে হয় শরীরে একটা আলাদাই এনার্জি লেভেল হাই পেয়ে গেছিলাম। তো এই নিউট্রিশনটা খাওয়ার পরে আমার শরীরে এত এনার্জি এসেছিলো যে শরীরের যে ব্যথা ছিল আর যে অলস টাইপটা ছিল সেই অলসটা আমি কাটিয়েছিলাম, সেই অলসটাকে দূর সরিয়ে দিয়েছিলাম। যে ছেলেটা ডিউটি যখন যেত একটা স্টাফ রুমে গিয়ে ঘুমিয়ে থাকতো, তখন সে অনেকবার ধরাও পড়েছে যে ডিউটি টাইমে ঘুমিয়ে থাকে, তখন শরীর কিন্তু আমার সাথ দিচ্ছিল না। হসপিটালের ডিউটি বুঝতেই পারছো কত চাপ, পেশেন্ট আসতেই থাকবে আর আপনাকে তার হেল্প করতেই হবে। তো বন্ধুরা, যখন আমি 3 কেজি ওজন কমে গেলাম, শরীরটা মনে দৌড়াতে লাগলো আরও, এত এনার্জেটিক লেভেল হাই। তো আমি যখন আস্তে আস্তে ওয়েট লসটা হয় আমার, তো আমি আমার পাশে যে দোকানগুলো ছিল চপ, সিঙ্গারা, ঘুগনি, মুড়ির, এগুলো যে আমি পার ডে নর্মাল অনেক টাকার খেতাম, কিন্তু বাড়িতে এসে রাত্রে কিছু খেতাম না, কারণ আমার একটা হ্যাবিট হয়ে গেছিলো যে ওগুলো খেলে আমি রাত্রে খাবো না, আমার পেট ভরে আছে। যেহেতু আপনি যত ক্যালোরি খাবেন কি না, অত আপনার শরীরে জাঙ্ক ফুড আপনার পেট ভর্তি রাখবে আর ফাঁপিয়ে রাখবে, এটা আপনি মিলিয়ে নেবেন। তো অনেকজনকে হয়তো আমার ভিডিওটা খারাপ লাগতে পারে যে ভাট ভুগছে, না, হয়তো আপনারও লাইফে এমনি হতে পারে, মিলিয়ে নেবেন, অবশ্যই দেখে নেবেন। হয়তো দেখবেন এখন 22 বছর 27 বছরে
ছেলেগুলোকে সুগার অ্যাটাক হয়। অনেকজনকে বলে দেই যে আপনি ড্রিঙ্ক করেন, ড্রিঙ্ক করলে আপনার অবশ্যই সুগার অ্যাটাক করবেই, অ্যালকোহল জাতীয় জিনিস। আর আপনাকে অ্যালকোহল থেকে দূরে সরে যেতে হবে, কারণ আপনি অ্যালকোহল খাচ্ছেন না, তখন আপনার লিভার ড্যামেজ হবে না, আপনার ক্যান্সার হবে না, কিডনি ফেল হবে না। আপনি একটা ভালো জিনিস খাচ্ছেন না, খান, নিজেকে ভালো রেখে খান, শুধরে যান। আমি যেরকম শুধরে গেছি, না হলে আপনাকে টাকা গুচ্ছা রাখতে হবে। প্যানকেটাইটিস নাম শুনেছেন? প্যানকেটাইটিস যখন আপনার রিচ খাবার খেয়ে খেয়ে যখন খারাপ হয়ে যাবে, তখন আপনি হয়তো ভাববেন যে আমার পেট ব্যথা, এটা তো কেন? তখন আপনাকে হসপিটালের বেডে 3 দিন না খেয়ে থাকতে হবে, ওই স্যালাইনের মাধ্যমে যাবে আপনার জল। আপনি কিছু খেলেই পেট ব্যথা হয়ে যাবে, কারণ সেটা প্যানকেটাইটিস। প্যানকেটাইটিস কিছু বুঝবে না, যেহেতু আগেই তো আপনি খারাপ করে দিয়েছেন না। তো ওয়েট লস যখন আমি স্টার্ট করেছিলাম, তো আস্তে আস্তে যখন আমার ওয়েট লস সাকসেসফুল হয়ে যায়, তখন নিজেকে একটা চেঞ্জ চলে আসলো আমার মধ্যে। সেই ভিডিওগুলো দেখাবো আর ফটোগুলো দেখাবো আপনাদেরকে। তো আমার যখন ইউরিক অ্যাসিড হাই, তখন কিন্তু আমার পা ফুলে যায়, বলতে পা ফুলে যায়। সকালবেলা যখন বিছানা থেকে উঠতাম, ঠিক রকম হাঁটতে পারতাম না, ঠিক রকম। আর আজকে ঠিক রকম হাঁটতে পারছি। সকাল 4:30টায় উঠে যায়, 10টায় ঘুমিয়ে যায়, যেহেতু আমাকে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা ঘুম লাগবেই। আপনার লাইফস্টাইল আপনাকে চেঞ্জ করতেও হবেই। অনেকজন বলে না যে আপনাদের নিয়মে চলতে পারবো না, তাহলে আপনাকে সারা জীবন মেডিসিন খেতে হবে। আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন না। চেঞ্জ করুন নিজেকে, নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করুন। যদি কেউ ওয়েট লস করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাকে আমি পুরো হেল্প করব। কিভাবে আপনার ডায়েট সিলেক্ট করব সেটা আমি জানি। হয়তো অনেকজন বলছেন যে আমি তো ডায়েট সম্বন্ধে অনেক কিছু জানি, অনেক জল খাই, কিন্তু না, আমিও থাকছিলাম মেডিকেলে আর এখনও আছি, যেহেতু আমি একজন মেডিকেল স্টাফ বলেই। আপনি যদি কম জল খান কি না, আপনাদের কিডনিতে এমনিই নর্মাল প্রবলেম চলে আসবে। যখন আপনার ইউরিন ঠিক রকম হবে না, হলুদ হলুদ টাইপের হবে, যখন আপনার ইউরিনে ইনফেকশন হয়ে যাবে, তখন আপনাকে অ্যালকাসল সিরাপটা খেতে হবে বা পট্রেট MB6 সিরাপটা খেতে হবে, কারণ আপনার ইনফেকশন হয়েছে না। আপনি যদি নিজেকে ঠিক করতে চান, তাহলে এগুলো থেকে দূরে সরে চলে যান। আর আপনি সকালে কমপক্ষে অন্তত 20 মিনিট করে এক্সারসাইজ করুন নিজেকে সুস্থ রাখার জন্য, যে আপনি সুস্থ থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর যদি সাপোর্ট নাই ভালো লাগে ভিডিওটা, তাহলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।